স্বাগত সবাইকে। আপনারা দেখছেন বাংলা ভয়েস। এর আগেও কিন্তু স্বৈরাচার 10 বছর ছিল 80 দশকে। তার জন্য আপনি কটা জাদুঘর বানিয়েছেন? কারণ আপনাকে শেখ হাসিনার বিরুদ্ধে আপনাকে বানাতে হবে, এত বড় একটা জাদুঘর বানাতে হবে, 100 বিঘারও বেশি জমি বোধ হয়। এবং এটার দাম কত? কারণ আপনাকে বানাতে হবে, কারণ আপনার মুক্তিযুদ্ধটাকে ভুলিয়ে দিতে হবে এই দেশে। কারণ এই দেশে মুক্তিযুদ্ধের জাদুঘর এত বড়টা নয়, আপনাকে এত বড় একটা জাদুঘর বানাতে হবে। কারণ 24-এর পর থেকে বাংলাদেশ স্বাধীনতা 2.0 শুরু হয়েছে। এই স্বাধীনতা 2.0 বানাতে হবে বলে আপনার 32 নম্বর ভাঙতে হয়েছে। এবং এটা সহজ না। এই ইট যে কোত্থেকে বানানো হয়েছে আল্লাহ মালুম। 3বার বুলডোজার দিয়ে ভাঙার পরে ইট ভাঙা যায় না। কাজে এইরকম একটা শক্তিশালী বুলডোজার আপনার লাগবে, যাতে আপনার মুক্তিযুদ্ধ উপড়ে ফেলা যায়। একটা নতুন জিনিস শুরু হয়েছে জামাতিদের পক্ষ থেকে, তওবা করতে হবে আওয়ামী লীগকে। তওবা জামাত ইসলামকে কেন করতে হয় না? তওবা আওয়ামী লীগকে কেন তওবা? তওবা জিনিসটা কি? আইন কানুনের মধ্যে তো তওবা বিষয়টা নাই। কারণ আপনি তওবা করতে হবে, কারণ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, এই কারণে আসলে তওবা করতে হবে। কাজে আপনি সব কিছুর মধ্যে রসুনের যে উৎপত্তি স্থল ওই এক জায়গায়। আপনার ওই মুক্তিযুদ্ধটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আসলে এত বড় একটা জাদুঘর লাগবে। আপনার রাষ্ট্রের এত বড় সম্পত্তি, আপনি যেমন শুধু ব্যক্তির উপরে রাগ উঠলে তো ইয়া খানের বিরুদ্ধে রাগটা আপনার কোথায়? সেই জায়গা কোথায় এই দেশে? আপনার 25শে মার্চে যেই আপনার কালো রাতে এরকম লক্ষ লক্ষ মানুষের মারা শুরু হলো, সেইটার প্রতীকী চিহ্ন কোথায়? প্রতীক চিহ্ন মানুষের অন্তরে থাকে, সেটা আছে, মানুষের থাকবে। কাজে সেটার জন্য আপনার এত বড় জায়গা দখল করার কোনো কারণ থাকতে পারে না। এবং সেই জায়গায় কয়েকবার উদ্বোধনের আগে কয়েকশো কোটি টাকার তসরুফ করা হয়েছে। এখানে ওয়াক ইন ইন্টারভিউ নামে 100 মানুষের বেশি চাকরি দেওয়া হয়েছে, 70,000 টাকার বেতনের চাকরি দেওয়া হয়েছে, 80,000 টাকার বেতনের চাকরি দেওয়া হয়েছে রাতের বেলায়। এবং সেটা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার 2 দিন আগে চাকরি দিয়ে তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। হরিলুট কাকে বলে? কাজেই এই জায়গাগুলো থেকে আপনাদের সরে আসতে হবে। জবাবদিহিতা, গণতন্ত্র এবং এই যে আইনের শাসন, তার উপরে কোনো কথা নাই। তাহলে মব সন্ত্রাস নিয়েও একটা জাদুঘর বানাতে হবে। বিচার কার্য চলেনি, শুরু হয়নি। না না, আপনি 71 আর 24-এর পরে বাস্তবতা বুঝতে হবে তো। তখন আমাদের বাজেট ছিল $1200, আর এখন কত $1 বিলিয়ন হিসাব আছে কোনো? তখন হয়েছে একটা মুক্তিযুদ্ধ, আর এখন হয়েছে একটা সরকার বিরোধী আন্দোলন। একটা বললেই হলো, মূল জায়গাটা ওইখানে। মুক্তিযুদ্ধকে নস্যাৎ করতে হবে, ওইখানকার তওবা নিয়ে কথা বলা যাবে না। এখনো তওবা প্রশ্নটা আসবে না, আসবে 24-এর তওবা। আপনার কোটি কোটি মানুষকে শরণার্থী করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেইটা নিয়ে কোনো তওবার বিষয় আসবে না। এবং $1200 একটা বাজেটের দেশ, যেখানে কোনো রাস্তা নাই, কালভার্ট নাই, মানুষের খাওয়া নাই, কেবলমাত্র স্বাধীন হয়েছে একটা দেশ। স্বাধীনতা বোঝে তারা? সেই স্বাধীন হবার পর সেই রাষ্ট্রপতিকে 22 জন সদস্য সহ কেন মারা হয়েছে? ওই আদর্শের কারণে, যে এই আদর্শটাকে শেষ করে দিতে হবে। কেন মুক্তিযুদ্ধ করতে হলো তারপরে কোন কোন দেশ স্বীকৃতি দিল বাংলাদেশকে? একটু তাকিয়ে দেখুন বাংলাদেশে আন্তর্জাতিক পরিসরে তখন বাংলাদেশের অবস্থান কোথায় ছিল। আপনারা এই যে ভদ্রলোকে বলেন যে লক্ষ লক্ষ জাসদ কর্মী মেরেছে শেখ মুজিব, আপনি একটু গণমাধ্যমে রিপোর্ট দেখাতে বলেন তো, কয়টা হয়েছে? সিরাজ শিকদার আর 2-3টা উদাহরণ ছাড়া কি আছে সামনে? এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড কোন সরকারের আমলে হয়নি? কাজে তাকে ছোট করবার জন্য, বঙ্গবন্ধুকে ছোট করবার জন্য এই সমস্ত কথা তুলে এই সম্পূর্ণ একটা বড় ধরনের হত্যাকে কেন হত্যাকাণ্ডটি ঘটেছে, এই দিকে তাকালেই বোঝা যায় যে মুক্তিযুদ্ধের আদর্শটা কি, এবং তারপরে কি কারণে বঙ্গবন্ধু সেটা পারেননি সেটাও বোঝা যায়। এবং পারেননি বলে অন্য কেউ সেটা পারবে না, সেটা করবে না। আপনি তওবা তো আমরা করবো, মানে আমি করবো, আমি যদি কোনো অপরাধ করে থাকি। জামায়াত ইসলামী এত সহি কাজ করে, কেন তারা নিজেরা তওবা করলো না? কেন তারা নিজেরা এই জায়গা থেকে আসলো না? কেন তখন তারা নানান রকম বয়ান দিতে শুরু করে সাম্প্রদায়িক দলগুলো? এমন অবস্থা হয়েছে 18 মাসে অন্তর্বর্তীকালী সরকারের আমলে যেন এই দেশে মুক্তিযুদ্ধই হয় না, ভারত এসে যুদ্ধ করে গেছে। এগুলো কেন হলো? কেন এই ইতিহাস নিয়ে নতুন নতুন ব্যাখ্যা আসলো? কারণ আমরা এখানে মুক্তিযুদ্ধটাকে বিতর্কিত করে তুলতে চেয়েছি, এবং সবকিছু ভারতীয় আধিপত্যবাদের নামে হয়েছে। ভারতের বিরুদ্ধে এত কথা বলা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার যে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি করে গেছে যাবার আগে, সেটাকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এটা সবচেয়ে বড় বিপজ্জনক চুক্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে কিনা এটা নিয়ে কথা হচ্ছে। এটা নিয়ে কেন কোনো কথা বলা হয় না? আধিপত্যবাদ শুধু ভারতীয় আধিপত্যবাদ? ভারতীয় আধিপত্যবাদের মধ্যে যদি বাংলাদেশ যুক্ত হতোই, তাহলে তো ভাই সরাসরি অঙ্গরাজ্যই হয়ে যেত। তাহলে কেন ওআইসিতে যুক্ত হলেন বঙ্গবন্ধু? কেন মুসলিম পরিচয় আলাদা হলেন? কেন স্বাধীনতার পর এই দেশ থেকে ভারতীয় সৈন্যরা চলে গেল? তাহলে তো মরে মরে ভারতীয় সৈন্য থাকতো। কাজে এই সমস্ত রূপকথার গল্প বাদ দিয়ে আদর্শ ভিত্তিক রাজনীতি করতে হবে। সাম্প্রদায়িক রাজনীতির মূল উদ্দেশ্য হলো আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, লেবাননের সাথে যুদ্ধবদ্ধ হওয়া। ওই জায়গাতে পৌঁছানোর জন্য পৃষ্ঠপোষকতা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বিএনপি সকল মতামত দিয়ে মানুষের পক্ষে দাঁড়িয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে তারা এই বিপদ থেকে যাতে উদ্ধার করে। কিন্তু বিজয়ী হবার পর আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা শুনবেন। জি, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন।